তোমার ফেস যদি আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে থাকে, স্পেশালি রোদে থাকার পর এমনটা হয়ে থাকে, তাইলে খুব সম্ভবত তুমি ট্যানের শিকার। কিন্তু এখানে একটা কনফিউশনও আছে, যেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিতেছি। আমরা অনেক সময় ন্যাচারালি ডার্ক স্কিন আর ট্যান এই দুইটাকেই এক জিনিস মনে করি, বাট দে আর নট। তোমার ন্যাচারাল স্কিন কালার যেটা জেনেটিক্স এর কারণে, সেটা এক জিনিস, আর রোদের ড্যামেজের কারণে তোমার স্কিন যেটা টেম্পোরারি ভাবে ডার্ক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সেটা আরেক জিনিস। আর এই ডিফারেন্সটা বুঝতে পারা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। কারণ যদি তুমি ধরে নাও তোমার যে ন্যাচারাল স্কিন টোন আছে সেটাই প্রবলেম, তাইলে হয়তো তুমি এমন প্রোডাক্ট বা ট্রিটমেন্টের পিছনে ঘুরবা যেগুলোর অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই, তোমার সেগুলাতে টাকা ওয়েস্ট। সো আজকের ভিডিওতে আমি শুধু একটা ট্যান রিমুভ করার স্কিন কেয়ার রুটিন দিয়ে চলে যাব না, আমি এক্সপ্লেইন করব ট্যান আসলে কিভাবে হয়, কেন এটা এত সহজে যায় না, কোন টাইপের স্কিন কেয়ার জেনুইনলি ইউজফুল, কোন পপুলার ঘরোয়া হ্যাক্স নিয়ে তোমার সাবধান হওয়া উচিত, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমি পার্সোনালি আমার ট্যান কিভাবে রিমুভ করছি। আমার ট্রান্সফরমেশন দেখলে তুমি বুঝতে পারবা কেন আমি এই টপিক নিয়ে এত স্ট্রংলি কথা বলতেছি। এই ছবিটা দেখো, এটা আমার 2018 থেকে 19 সালের দিকের ছবি। এই টাইমে আমার ট্যান এক্সট্রিম লেভেলের ছিল, আর এখন আমার স্কিনের সাথে কম্পেয়ার করলে ডিফারেন্সটা খুব একটা এক্সপ্লেন করার দরকার হবে না। আমার ট্যান নোটিসেবল ভাবে ইমপ্রুভ হইতে 6 মাসের মতো লাগছিল। সবার অবশ্য এক্সাক্ট এই টাইমটা লাগে না, কারণ কারো ট্যান একটু কম হইতে পারে, কারো আরো বেশি হইতে পারে। সো তোমার ট্যান এক্সাক্ট আমার মতো 6 মাসেই রিমুভ হয়ে যাবে এমন কোনো এক্সপেকটেশন বা প্রমিস আমি দিতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি কনফিডেন্টলি বলতে পারি, তুমি যদি ট্যান রিমুভ করতে চাও তাইলে একটা ম্যাজিক প্রোডাক্ট খুঁজলে হবে না, কারণ প্রবলেম একটা প্রোডাক্টের চেয়ে অনেক বেশি বড়। সেই জন্যই আমাদের প্রথমে বুঝতে হবে ট্যান আসলে কি। আমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম আছে, মেলানিন। এটা বেসিক্যালি একটা পিগমেন্ট যেটা আমাদের স্কিন, চুল আর চোখের কালারের সাথে রিলেটেড। যখন তোমার স্কিন সূর্যের ইউভি রেডিয়েশনের এক্সপোজার পায়, তখন স্কিন এই রেডিয়েশনকে ড্যামেজ হিসাবে ধরে নেয় অ্যান্ড নিজেকে প্রোটেক্ট করার জন্য মেলালিন প্রোডাকশন বাড়াই দেয়। রেজাল্টে কি হয়, স্কিন অনেক বেশি ডার্ক দেখাইতে পারে। এই এক্সট্রা যে পিগমেন্টেশন, এটাকেই আমরা ট্যান বলে থাকি। সো ট্যান এমন জিনিস না যে আমার স্কিনে ময়লা জমে গেছে তাই স্কিন কালো হয়ে গেছে, এটা লিটারালি স্কিনের প্রোটেক্টিভ রেসপন্সের একটা অংশ। আমার ট্যানটাও এই কারণেই হয়েছিল, আমার লাইফস্টাইলটাই যথেষ্ট ছিল। আমি তখন দিনের অনেকটা সময় বাইরে থাকতাম, তখন আমি ডেইলি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিসও করতাম কড়া রোদে। এরপর পর বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয়ে যেতাম আর সারাদিন রোদের মধ্যে থাকতাম। মানে ডাইরেক্ট সানলাইট থেকে আমার স্কিন প্র্যাকটিক্যালি কোনো প্রপার ব্রেকই পাইতো না। আর সানস্ক্রিন সেটা তো দূরের কথা, ইউভি রেজ যে এত বড় একটা ফ্যাক্টর হইতে পারে আমাদের স্কিন এপিরিয়েন্স আর পিগমেন্টেশনের জন্য, সেটাই জানতাম না। আবার এমনও না যে আমি একদিন রোদে 2 ঘন্টার জন্য গেলাম আর পরের দিন সকালে উঠে দেখলাম যে ভাই আমার ট্যান হয়ে গেছে। বছরের পর বছর রিপিটেড এক্সপোজার পাইতে পাইতে এরকম হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, আমার যখন দিনের পর দিন এরকম ট্যান হচ্ছিল, তখন আমি লাইফস্টাইল চেঞ্জ করি নাই, সান প্রোটেকশন ইউজ করি নাই, আর পিগমেন্টেশন কি সেটা নিয়ে তখন কোনো জ্ঞানই ছিল না। তো ব্রো, তুমি যদি একই লাইফস্টাইল চালাই যাও তাইলে শুধু স্কিন কেয়ার দিয়ে এই প্রবলেম সলভ করা পসিবল না। ধরো তুমি এই ট্যান টার্গেট করার মতো একটা সিরাম লাগাইতেছো, আর একই সাথে ডেইলি এত বেশি সান এক্সপোজারও পাইতেছো, তাইলে তুমি একদিকে তো পিগমেন্টেশন কমানোর চেষ্টা করতেছো এই ইনগ্রিডিয়েন্টটা দিয়ে, আবার অন্যদিকে সেম সান এক্সপোজার পেয়ে যাইতেছো। এটা অনেকটা এমন, একদিকে তুমি বালতির থেকে মগ দিয়ে পানি ফেলতেছো, আবার অন্যদিকে মগ দিয়ে বালতিতে পানি দিতেছো। এই কারণেই আমার রুটিনের প্রথম কোনো স্কিন কেয়ার আইটেম ছিল না, প্রথম স্টেপ ছিল সান এক্সপোজার কন্ট্রোল। আমার ট্যান রিমুভ করার সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ ছিল এটা। আমি অতিরিক্ত ডাইরেক্ট সানলাইট এক্সপোজার কমাই দিছিলাম। আগে যেমন দিনের বড় একটা সময় বাইরে থাকতাম, সেটা কমাইছি। বিশেষ করে অনেক কড়া রোদে আননেসেসারি ভাবে বাইরে থাকে অ্যাভয়েড করছি। ওই সময় আবার করোনাও চলে আসছিল, তো সবাই ঘরে থাকা হইতেছিল, তো আমার এই রুটিনটা মেনটেন করা আরো সহজ হয়েছিল। এখন একটা জিনিস আবার ক্লিয়ার করে দিই, আমি তোমাকে বলতেছি না সকাল থেকে রাত পর্যন্ত ভাই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকো, এটা আনরিয়েলিস্টিক। আমাদের বাইরে যাইতেই হয়, কাজ আছে, ইউনিভার্সিটি আছে, বা বন্ধুদের সাথে বাইরে হইতে হয়। সো মেইন গোল এটা হবে না যে সানলাইট কমপ্লিটলি বাদ দিয়ে দিবা। মেইন গোল হলো আননেসেসারি সান এক্সপোজার কমানো। যদি 30 মিনিটের কাজ হয়, সেটার জন্য ঘন্টার পর ঘন্টা সূর্যের নিচে দাঁড়াই থাকার কোনো দরকার নাই। আমার রুটিনের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা ছিল সানস্ক্রিন। এটা মাস্ট। আমি আগে সানস্ক্রিনকে একটা অপশনাল স্কিন কেয়ার আইটেম মনে করতাম, মানে ময়শ্চারাইজার আছে, ফেস ওয়াশ আছে, সিরাম আছে, সানস্ক্রিন না লাগাইলেও মেবি চলবে। কিন্তু ট্যান আর পিগমেন্টেশন নিয়ে যখন রিসার্চ করছি, একটা জিনিস ক্লিয়ারলি বুঝছি, সানস্ক্রিন অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের অংশ না হইলেও ট্রিটমেন্টকে প্রোটেক্ট করার অংশ। কারণ যেমনটা বললাম, তুমি যদি অলরেডি পিগমেন্টেশন কমানোর চেষ্টা করো কিন্তু স্কিন বারবার ইউভি এক্সপোজার পায়, তাইলে ট্যানিং বা পিগমেন্টেশন আবারও হবে। তো সানস্ক্রিনের কাজ তোমাকে ম্যাজিক্যালি ফেয়ার করে দেওয়া না, এটা তোমার স্কিনের ন্যাচারাল টোন চেঞ্জ করবে না, বরং এর মেন পারপাস হইল নতুন ইউভি এক্সপোজার থেকে ড্যামেজ
আর পিগমেন্টেশনের ট্রিগারটা কমানো। তো এই জিনিসটা ক্লিয়ারলি মাথায় রাখো। আমি আগে স্পেশালি SPF 30+ সানস্ক্রিন ইউজ করতাম। তুমি চাইলে SPF 50+ সানস্ক্রিন ইউজ করতে পারো যদি তোমার কড়া রোদে আউটডোর অ্যাক্টিভিটি বেশি হয়। কিন্তু শুধু SPF 50+ দেখে নিয়ে নিলেই হবে না, তুমি কিভাবে নিজের ফেসে এটা ইউজ করতেছো সেটাও ম্যাটার করে। তুমি বাইরে যাওয়ার 15 মিনিট আগে এই সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করবা। মুখের পাশাপাশি নেকে দিতেও ভুলে যেও না, নাইলে একটার কালার আরেকটার সাথে ম্যাচ করবে না। যেমন আমি আমার হাতে ইউজ করি না, তাই আমার হাতের কালার ফেসের থেকে অনেক বেশি ট্যান্ড। আরেকটা ব্যাপার হচ্ছে রিঅ্যাপ্লিকেশন। অনেকেই সকালে সানস্ক্রিন দিয়ে ভাবে আজকের জন্য দেওয়া শেষ, কিন্তু তুমি যদি অনেকক্ষণ বাইরে থাকো, বিশেষ করে ঘামাও, মুখ মুছে ফেলো, পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো, তাইলে প্রোটেকশন চলে যাইতে পারে। তাই অনেকক্ষণ ধরে বাইরে থাকলে তোমার স্কিনে আবার দিতে হবে। এখন আই নো তোমাদের এটা মাথায় ঘুরতেছে, সানস্ক্রিন তো আমাকে এখন প্রোটেক্ট করবে আরো পিগমেন্টেশন বা ট্যান হওয়ার থেকে, কিন্তু যে ট্যান অলরেডি হয়ে গেছে সেটা কেমনে রিমুভ করব? তাই সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট দরকার। এখানেই আমার রুটিনের নেক্সট স্টেপ 3, পিগমেন্টেশন টার্গেটিং অ্যাক্টিভ। আমি পার্সোনালি ভিটামিন সি সিরাম ইউজ করছিলাম। ইন্টারনেটে ভিটামিন সি সিরাম নিয়ে অনেক এক্সাজারেটেড ক্লেম আছে। 1 সপ্তাহে গ্লাস স্কিন, 3 দিনে ট্যান গায়ে, ন্যাচারাল ফেয়ারনেস সিরাম, এগুলা অতিরিক্তই বলে ফেলা হয়। এগুলা না, ভিটামিন সি সিরামের রোল সাইন্টিফিক ভাবে দেখলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। পিগমেন্টেশন রিলেটেড যে পাথওয়েজ গুলো আছে ওগুলাতে ইনফ্লুয়েন্স থাকে। সো আমি এটাকে ওভারনাইট ট্যান রিমুভার হিসাবে ধরে ইউজ করিনি, এটাকে আমি আমার রুটিনের একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে দেখছি। তাই এটা কাজ করতেছি কিনা সেটা তুমি 2-3 দিন ইউজ করার পরে বলতে পারবা না, এটা এনাফ না। কারণ পিগমেন্টেশন বা ট্যান রিমুভের চেঞ্জগুলা আস্তে আস্তে দেখা যায়। তুমি আজকে সিরাম লাগাই কালকে আয়নার সামনে দাঁড়াই ডিফারেন্স ডিটেক্ট করে ফেলবা, এটা হবে না। আমি আমার নিজের ক্ষেত্রে পুরো প্রসেসটাই লং টার্মের মাইন্ডসেট নিয়ে করছি। আর তুমি যদি আরো বেশি পাওয়ারফুল পিগমেন্টেশন ট্রিটমেন্টের কথা বলো, তাইলে একটা ইনগ্রিডিয়েন্টের নাম অবশ্যই আসবে, সেটা হইলো হাইড্রোকুইনন। আমি পার্সোনালি কখনো হাইড্রোকুইনন ইউজ করিনি, কিন্তু আমার ট্যান রিমুভের সময় এটা নিয়ে আমি ভালোভাবে রিসার্চ করছিলাম। এটা ভিটামিন সি সিরামের চেয়ে অনেক বেশি পোটেন্ট ডিপিগমেন্টিং এজেন্ট অ্যান্ড মেলানিন প্রোডাকশনের পাথওয়েতে সিগনিফিকেন্টলি আরো স্ট্রঙ্গার ইফেক্ট ফেলতে পারে। কিন্তু এখানে একটা বড় ওয়ার্নিং আছে, হাইড্রোকুইনন এমন কোনো ইনগ্রিডিয়েন্ট না যেটা আমি বলতে পারবো যে এখনই ফার্মেসি থেকে নিয়ে ইউজ করা শুরু করে দাও। ভুলভাবে ইউজ করা বা প্রয়োজনের বেশি সময় ধরে ইউজ করা বা সেনসিটিভ স্কিন হইলে এগুলা ইরিটেশন বা পিগমেন্টেশন আরো অনেক বেশি খারাপ করে দিতে পারে। এই কারণেই আমি নিজে এটা ইউজ করিনি। যদি বেসিক স্কিন কেয়ার, সান প্রোটেকশন আর টাইম দিয়েও পিগমেন্টেশন অনেক বেশি থেকে যায় বা কোনো ইমপ্রুভমেন্টই না পাও, তাইলে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে হাইড্রোকুইনন বা অন্য প্রেসক্রিপশন ট্রিটমেন্ট তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইলে নিতে পারো। নিজে নিজে ইউজ করা শুরু করার থেকে এটা অনেক বেশি সেফ, কারণ পিগমেন্টেশনের কারণ সবসময় সিম্পল ট্যান নাও হইতে পারে, কখনো অন্য কোনো পিগমেন্টেশন ডিসঅর্ডার হইতে পারে। স্টেপ 4, ডোন্ট চেজ এভরি ইন্টারনেট হ্যাক। যখন আমি ট্যান রিমুভ করার চেষ্টা করতেছিলাম তখন ইন্টারনেটে আজকের মতো এত বেশি স্কিন কেয়ার কন্টেন্ট ছিল না, কিন্তু বর্তমানে অনেক বেশি কন্টেন্ট। একটা ভিডিও খুললে লেবু লাগাও, তারপরে হলুদ, তারপরে দই, তারপরে বেকিং সোডা, তারপর টুথপেস্ট পর্যন্ত কেউ কেউ রিকমেন্ড করে। আর সবচেয়ে ডেঞ্জারাস পার্ট কি জানো? কিছু একটা 2 দিন ইউজ করার পরে স্কিন যখন ড্রাই বা ইরিটেটেড হয়ে যায় তখনই অনেকে ভাবে ভাই কাজ করতেছে। অ্যাকচুয়ালি স্কিন ড্যামেজ হওয়া আর পিগমেন্টেশন রিমুভ হওয়া এক জিনিস না। স্পেশালি লেবু আর টুথপেস্টের মতো অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট মুখে ইউজ করা মোটেও উচিত না, কারণ তুমি ট্যান রিমুভ করতে গিয়ে ইরিটেশন তৈরি করে ফেললে সেই ইরিটেশনের পরে পিগমেন্টেশন আরো বেশি দেখা যাইতে পারে, মানে যেই প্রবলেম সলভ করতে গেছিলা সেটা আরো বাজে হয়ে যেতে পারে। স্টেপ 5, কনসিস্টেন্সি। এটা সবচেয়ে বোরিং স্টেপ, কিন্তু আমার জন্য আর তোমাদের সবার জন্য যারা ট্যান রিমুভ করতে চাও এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি 1 সপ্তাহ রুটিন ফলো করে গিয়ে আয়নার সামনে দাঁড়াই বলি নেই কি ব্যাপার ট্যান তো এখনো আছে, কারণ আমি জানতাম আমার ট্যান 1 বছরে তৈরি হয়নি, এটা বছরের পর বছরের রেজাল্ট। সো ন্যাচারালি এটা রিভার্স হইতেও টাইম লাগবে। কিন্তু এখানে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে। তুমি স্কিন কেয়ার শুরু করার পরে প্রতিদিন নিজের আয়নার সামনে দেখতে থাকো, আজকে একটু ভালো হয়েছে, কালকে মনে হয় সেম, পরের দিন মনে হয় আরো ডার্ক হয়ে গেছি, তারপরে একটা নতুন সিরাম কিনে ফেলো, তারপরে সেটা কাজ না করলে আরেকটা, এরপর ইউটিউবে 16 সেকেন্ডের রিলের কোনো একটা হ্যাক ট্রাই চলতেই থাকে। শেষে তোমার স্কিন কেয়ার রুটিন হয়ে যায় আর্ট প্রোডাক্টের একটা বড় এক্সপেরিমেন্ট ল্যাব। আমি একটা সিম্পল রুটিন ধরে রাখছি, সান এক্সপোজার কন্ট্রোল, সানস্ক্রিন, একটা সেন্সেবল পিগমেন্টেশন টার্গেটিং অ্যাক্টিভ আর টাইম, দ্যাটস ইট। ভিডিও শেষ করার আগে বলি, তুমি যদি নিজের ফেস ইমপ্রুভ করা নিয়ে সিরিয়াস হও, শুধু স্কিন না, হেয়ার, গ্রুমিং, হেয়ার স্টাইল আর পুরো ফেসিয়াল অ্যাপিরিয়েন্স, তাইলে আমার মেন্স ফেস ইমপ্রুভিং গাইডটা দেখতে পারো। আমি নিজে যেটা ফলো করছি সেইটাই একটা স্টেপ বাই স্টেপ গাইড হিসাবে সাজাই দিছি, কোনটা ইউজ করবা, কতটুকু ইউজ করবা, কখন ইউজ করবা, সবকিছু লিংক ডিসক্রিপশনে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।
কিপ ইমপ্রুভিং। লাভ ইউ। টাটা।